আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আজকে দেখামো সুজির লাড্ডু রেসিপি। একবারে খুব সহজেই অল্প উপকরণে সুজি লাড্ডু রেসিপি, যে কেউ 10 মিনিটের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারবেন। চলেন মেন উপকরণে যাই। এখানে 1 কাপ সুজি, হাফ কাপ চিনি গুঁড়ো করা, আর 1/3 কাপ দুধ, আর এখানে দুধের সর নিয়েছি হচ্ছে 1/3 কাপ, 1/4 কাপ, আর 1 চামচ গোটা জিরা, আর 1 চামচ কিশমিশ, 1 চামচ বাদাম, 1 চামচ হচ্ছে যে পেস্তা বাদাম। এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ একবারেই কমে। প্যান যখন গরম হবে তখন ঘি দিয়ে দিয়েছি এবং চুলার আঁচ একবারেই লো, মানে কম আঁচে এটাকে ভাজতে হবে। তেল এখানে ঘিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে ঘিটা গরম হয়েছে, এবার সুজিটাকে ঢেলে দেব। সুজিটা ঢেলে দিয়ে অনবরতই নাড়তে থাকতে হবে, মানে একবারে লাড়তে ছাড়তে হবে যাতে নিচে না লাগিয়ে যায়, এবং বেশি বেশি করে এপাশ ওপাশ উল্টাই পাল্টাই লাড়বেন। এইভাবে সুজি যদি বানাই খাওয়ান, আপনার হৌর হাওরি, বাপ মা স্বামী সবাই খুব খুশি হবে, ছেলে মেয়ে। একবার হলে এভাবে বানিয়ে দেখবেন, আসলেই খাইতে অনেকটা মজা। এই যেগুলো দলা পাকাই গেছে দলাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে বারবারই, এবং সুন্দর করে উলট পালট করে ভাজতে হবে। এটাকে কম আছে 5 মিনিট ভাজতে হবে, 5 মিনিট ভাজলেই হবে। দেখেন মুই কেমন কালার রেসেরিয়ে ভাজতে আছি, আপনারাও এরম রেসেরিয়ে ভাজবেন। আবার লাড়তে চাড়তে যাই পাইলে উল্লেই হালাই দিয়েন না, এইদিকে একটু খেয়াল রাখেন। এই যে ভাজা হয়ে গেছে প্রায়। এখন বাদামগুলোরে দিয়ে দেবো এর মধ্যে, বাদাম আর কিশমিশগুলো আর গোটা জিরা এই দিয়ে আরও 2 মিনিট ভাজবো। চুলার আঁচ কিন্তু কম থাকবে, একবারে লো, একবারে কম আঁচে এটা ভাজতে হবে। এই যে এবার দিয়ে দিলাম সেই দুধের সর, মানে এখানে 1 কাপ দুধরে জ্বালাইয়া 4 ভাগের 1 কাপ 1 ভাগ করছি আর কি, সেইটাই। আপনাকে যদি মোর ভিডিও ভালো লাগে অবশ্যই মোর ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, নাহলে কিন্তু মুই খেলমু না, আপনাকে লগে বান্ডবাড়ি ভাগ করে লই যাবো। এই দেখেন এই সময় একটু দলাটা পাকাই আইবে যখন এটা দেবেন। এরপরে এই যে দুধটা দিয়ে দিমু। এই যে 1/3 কাপ, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ যে দুধ, ওই দুধটার আমরা এর মধ্যে দিয়ে দিমু। দিয়ে এখন লাড়তে হইবে এবং খুব দ্রুতই লাড়তে হইবে, কারণ এই সময় দলা পাকাই যেতে পারে, এবং লাড়ে দলাগুলোরে ভাঙিয়ে দিতে হইবে। এরপর এই যে হয়ে গেছে। এরপর হচ্ছে যে 5 মিনিট রেস্টে রাখতে হইবে। 5 মিনিট রেস্টে রেখে ওই গরমটা একটু কমার জন্য, একবারে অনেক গরম থাকে তো ওইটা কমার জন্য 5 মিনিট রেস্টে রেখে এরপরে এই যে চিনি গুঁড়োটা লাস্টে, এই চিনি গুঁড়োটা দিয়ে, চিনিটা চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, গ্রাইন্ডার দিয়ে, অথবা পাটায় বাটতেও নেওয়া যায়, বা আইসিং সুগার যেটা পায় ওইটাও ব্যবহার করা যায়। এইভাবে এখন এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু 5 মিনিট আর কি, গরমটা ঠান্ডা হওয়ার পর চিনিটা দেবেন, সাথে সাথেই চিনিটা দেবেন না, চুলের দিয়ে নামানোর পরেই। এরপরে এখন হয়েছে যে লাড্ডু বানানোর পালা। এককাল হাতে ঘুরাইয়া লাড্ডু বানাই হেলাইবেন। আর চাইয়ে সোজা কাম আছে দূর নইতে, এককাল বানাই খাওয়াইবেন সবাই, এককালে আম্মের ভালোবাসায় হয়ে যাবে, আম্মের ভক্ত হয়ে যাবে, দেখবেন অনেক মজা। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আপনারা পাশে আছেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন। দেখেন এই যে অনেক সুন্দর লাড্ডু হয়ে গেছে। এই যে আমি 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো লাড্ডু হয়েছে।
এগুলোর প্রত্যেক কামড়ে কামড়ে বাদাম পড়ে, খুবই স্বাদ। আমি এখানে কিন্তু চিনে বাদাম আর হচ্ছে যাইয়া পেস্তা বাদাম দিয়েছি, চাইলে অন্যান্য আরও বাদাম অ্যাড করা যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।